হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। সোনামায়ের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো সবাইকে শুভ বিকেল। বিকেলটা বলছি কারণ হচ্ছে আমি এই ভিডিওটা অনেক দিন পর অনেক লেট করেই পোস্ট করছি। হয়তো গণেশ পুজোর ভিডিও সবাই দিয়ে দিয়েছে, আমার একটু ব্যস্ততার কারণে বা কি কারণটা সেটা অবশ্যই এই ভিডিও লাস্টে বলবো, অবশ্যই দেখো তোমরা। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আর সবাইকে রিকোয়েস্ট করব তোমাদেরকে, প্লিজ তোমরা 3 থেকে 5 মিনিট ভিডিওটা দেখো, কারণ এত কষ্ট করে ভিডিও বানাই, যদি তোমরা না দেখো, টেনে টেনে দেখো, তাহলে সত্যি বিশ্বাস করো অনেকটা কষ্ট লাগে। প্লিজ বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, 3 থেকে 5 মিনিট অবশ্যই দেখো ভিডিওটা। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। তো দেখো, এটা গণেশ পুজোর দিন আর কি। আমি সকাল ঠিক নয়, ওই 2-2:30টার পর থেকে আমি একটু বেরিয়েছিলাম, তার মধ্যে বৃষ্টি। আর বলো না, সকালই যাওয়ার কথা ছিল। আর এই প্যান্ডেলটা দেখো, এটা কিন্তু আমার হাজব্যান্ড বানিয়েছে, মানে আমার হাজব্যান্ড আরও যারা আছে। তো এই ডিজাইনটা এত আমার পছন্দ হয়েছে, বিশ্বাস করো। আমি এত সুন্দর ডিজাইনটা আরও রাতের দিকে বেশি ভালো লাগবে, ওই যে লাইটিংগুলো দিয়েছে ওইগুলো বিশেষ করে বেশি ভালো লাগবে। তো দেখো কত সুন্দর। আমি বিশ্বাস করে ঠাকুরের ফটো খুব কম ভিডিওর মধ্যে নিয়েছি, বেশিরভাগটাই এইগুলো নিয়েছি। আমার না এইগুলো দেখতে খুব ভালো লাগে। আর এখানকার পুজো বেশি ভালোই হয়, বড় করে। আমাদের কলকাতার সাইডে হয়, কিন্তু এখানে একটু বেশিটা পরিমাণে হয় গণেশ পুজো। তো যাই হোক, দেখো এটা হচ্ছে আমার ওই যে ভাইপো, ওদের যে হোটেলে কাজ করে ও, তো ওখানকার ভিডিও, ওখানেও পুজো হয়েছে। ও আমাকে ভিডিওটা পাঠিয়েছিল, তো ভাবলাম এই ভিডিওর মাধ্যমেই তোমাদের দেখিয়ে দিই। ও অনেকটা আমার জন্য হেল্প করে, ভিডিও শ্যুট করে আমাকে পাঠায়। তো দেখো জায়গাটা কি সুন্দর না, ব্যাঙ্গালোর এটা কিন্তু, এটা কিন্তু অন্ধ্রপ্রদেশ নয়। আর ওদের হোটেলের বাইরেটায় পুজো হয়েছে আর কি। তো দেখো এটা হচ্ছে আমাদের গোডাউনের পুজো, আমাদের গোডাউনের পুজোর প্রসাদ আর কি। গোডাউনের পুজো আমি ভিডিও করেছিলাম, বাট আমার জানি না কারণ আমি খুঁজে পাচ্ছি না আমার গ্যালারি থেকে, তো ওখানকার ভিডিওটা আমি দিতে পাচ্ছি না। আর ওখানে প্রসাদ হয়েছিল এই ফলমূল, তারপরে আছে চিড়ে। তো এটা হচ্ছে হালুয়া বানিয়েছিল, মিষ্টি হালুয়াটা না ঠিক হালুয়ার মতো নেই, অন্যরকম একটা টেস্টি, অনেক সুন্দর। আর আমার ছেলেকে দেখো, ও কিন্তু এই জামাটা পরেছিল, এটা ওর মাসি দিয়েছিল ওকে ওই ক্রিসমাসের সময়। ড্রেসটা বেশ সুন্দর, কিন্তু না ও এখনও অনেকটা বড়, ড্রেসটা ওর থেকে বড়। দেখো হাতগুলো দেখে বুঝতে পারবে যে ওর হাতগুলো মোড়া আছে, কাপড়টা বেশ সুন্দর, কিন্তু ওকে ভালো লাগে। ও দেখো এত সুন্দর করে হাসছে, আর কিছুক্ষণের মধ্যেই ওর অবস্থাটা তোমরা দেখতে পাবে। দেখো ওর তার মধ্যেই এত পরিমাণে জ্বরটা বিশ্বাস করো আমি বুঝতে পারিনি কেন এরকম হচ্ছে। আমার তো খুব টেনশান, যে জানো তো বাবা মায়ের কাছে সন্তানের যদি কিছু হয়, বাবা মা বেশি টেনশান করে। আমি সেদিনকে 4:30 অবধি বসে ওর জ্বর ঠিকই হচ্ছে না, ওষুধ খাওয়াচ্ছি, তা সত্ত্বেও গা গরম। আমার না এতটা কষ্ট লাগছে, বাচ্চাটা এত আনন্দ করলো, ওখানে গিয়ে মজা করলো, কিন্তু ঘরে আসার সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়েছে। সেদিনকেও কিছু খাইনিও, খুব খারাপ লাগছিল ওর জন্য। আমি খুব শুধু টেনশন করছিলাম। এই দেখো কত পরিমাণে জ্বর, 101%, ভালোই জ্বর ছিল ওর। ওষুধটা খাচ্ছে, তা সত্ত্বেও জ্বর কমছে না। তো আমার প্রচুর পরিমাণে টেনশন। আমার সেই রাতেই কিন্তু ডক্টরকে ফোন করি, ওর ডক্টর যিনি ওকে দেখেন আর কি। তো উনি আর ফোন করে বলে দেয় যে কি পরিমাণে কি ওষুধ দিতে হবে। অবশ্যই দেখো ওষুধের গায়ে আর কি লেখা থাকে। তো দেখো এটা রাত তখন মনে হয় 12:30-1টা হবে, তখন দেখছি প্রচুর পরিমাণে জ্বর। ওকে উঠিয়ে আমি, আর ও না ঘুমিয়ে পড়ে, ও না প্রচুর পরিমাণে স্ট্রং, কিন্তু ও হট করে যতক্ষণ না ওর শরীর ছেড়ে না দেয় ও ততক্ষণ কিন্তু ক্লান্ত হয়ে পড়ে না। কিন্তু সেদিনকে প্রচুর পরিমাণে শরীরটা ওর খারাপ। ওষুধটা তো কোনো মতে খাবে না, জোর করে খাওয়ালাম। ও কিন্তু ওষুধ খেয়ে নেয়, কিন্তু ওর এত জ্বর তো ওর মুখে মনে হয় কোনোটাই ভালো লাগছে না। আর তোমরা ওর চোখটা দেখলে বুঝতে পারবে চোখটা কতটা পরিমাণে লাল, এত জ্বর, লাস্টে জলপট্টি দিতে হয়েছে। দেখো চোখ দুটো দেখো পুরো লাল। এখন একটু বর্তমান ভালো আছে, আমি তাই সেটাই তোমাদের সাথে দেখাচ্ছিলাম যে চোখগুলো ওর প্রচুর পরিমাণে লাল, এত পরিমাণে ওর জ্বরটা এসেছে। ওর ছোট থেকেই ঠোঁট বা চোখ লাল হয়ে যায় জ্বর আসলে।
তো জ্বরটা যখন একটু ঠিক হয় আর কি, তখন ও উঠে বসে আর ও কথা বলছে আমার সাথে। আমার না একটু ভালো লাগলো। আর দেখো চোখটা, ওর পুরো চোখের যে শিরাগুলো না পুরো একদম মানে বেরিয়ে আসে, এতটা পরিমাণে ওকে দেখে কষ্ট হয় কি বলবো। তো ও তাও দেখো উঠে আমার সাথে খেলছিল, জ্বরটা একটু কমেছিল আর কি। তো আমাকে বলছিল, দেখো ওর কথাগুলো শোনো। যাবে হ্যাঁ, আর জল খেলবে না, জল খেলবে না। সকাল সকাল জল খেলছিলে, ঠান্ডা লেগেছে, ঠিক হয়ে যাবে। দেখলে এতটা শরীর খারাপের মধ্যেও সে কিন্তু হাসছে। হ্যাঁ, ও প্রচুর স্ট্রং। ও মানে এক একটা বাচ্চারা হয় কি একটুখানি অসুস্থ হয়ে গেলে মানে একেবারে পুরো একদম শুয়ে থাকে, বসে থাকে। ও কিন্তু ওরকম নয়। ও আজকে অতিরিক্ত ওর শরীরটা খারাপ হয়ে গেছিলো বলে ও শুয়েছিল, না হলে ও ঘুমাতো না। ওর বাবা দেখো পাশে ঘুমাচ্ছে আর কি। আর সেই সময় আবার বৃষ্টি হচ্ছে, আমি শুধু ভাবছি কারেন্টটা না চলে যায়। তো যাই হোক, এখন আমার ছেলে একটু ভালো আছে আগের থেকে। তোমরা অনেকজন প্রে করেছো, অনেক অনেক ভালোবাসা সবাইকে আমার ছেলের জন্য, এত প্রার্থনা করার জন্য। তো আমার ছেলে আগের থেকে অনেকটা ভালো আছে। আর ও না প্রচুর চঞ্চল বাচ্চা, তো ও যদি একটুখানি চুপ হয়ে বসে যায় তাহলে আর কি বলতো খুব কষ্ট লাগে, মানে কি হলো, মানে আমি না টেনশনে পড়ে যাই। দুষ্টুমি করছে ঠিক আছে, বকছি সেটা মানা যায়, কিন্তু ও যদি একেবারে চুপ হয়ে যায় সত্যি খুব খারাপ লাগে। দেখো কটা বাজে, 3:42, তখনও কিন্তু ও খেলছিল। ও উঠে খেলছিল, মানে রাতের বেলা উঠেই খেলছিল। আমি আর না ওকে বলিনি ঘুমাতে, ওর যখন ঘুম পাবে ও নিজেই ঘুমিয়ে পড়বে, কারণ সারাটা রাত পুরো শুয়েছিল। ও একটু খেললে, ওর সাথেও আমি খেলছিলাম আর কি। তো আমার সাথে গল্প করছিল। হ্যাঁ, বাবা চলে যাবে। কোথায় যাবে বাবা? বাবা চকলেট কিনে দেবে, আইসক্রিম কিনে দেবে, থামস আপ খাবি? হ্যাঁ। জ্বর হয়েছে না, জ্বর হলে থামস আপ খাই না। জুস খাবি, চকলেট খাবি, আইসক্রিম খাবি, দিয়ে ঠান্ডা লাগাবি, তাই তো? হ্যাঁ, তুই আমার দিকে বল, জুস খাবি, আইসক্রিম খাবি, দিয়ে ঠান্ডা লাগাবি। হ্যাঁ হ্যাঁ। ঠান্ডা লেগেছে বাবু, জ্বর হচ্ছে, ডক্টরের কাছে যাবে। হ্যাঁ, ঠিক হয়ে যাবে। আবার গাটা গরম হচ্ছে, ঠিক হয়ে যাবে বাবা। হ্যাঁ, পাপা নিয়ে যাবে তো। ডক্টর যাবে না, ইঞ্জেকশন দেবে। তুমি সব বোঝো পাগলা। চোখ, চলো। তো দেখো ও কিন্তু আমার সাথে রাতে অনেকক্ষণ গল্প করেছে, খেলেছে গাড়ি নিয়ে। তারপরে দেখলাম ওর জ্বরটা মেপে আর কি, যে এখন কত আছে। তো জ্বরটা অনেকটাই কমে গেছে একেবারে। তো অনেক অনেক আশীর্বাদ থাকুক ওর উপরে, তোমাদের অনেক অনেক ভালোবাসা। তোমরা কিন্তু অনেকে অনেক রাত অবধি আমাকে মেসেজ করেছো, সত্যি অসংখ্য ধন্যবাদ। নিজের পরিবারও হয়তো এতক্ষণ আমাকে সময় দেয় না যতক্ষণ তোমরা আমাকে সময় দাও। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা, তোমাদের আশীর্বাদে আছে আমার ছেলে অনেকটাই সুস্থ আছে। আর কি বলতো, আমার ছেলের না নজরও লেগেছিল, নজরটা ঠিক করব বলে অনেক দিন ধরে ভেবেছিলাম, কিন্তু না হয়ে ওঠেনি। তো তার পরের দিনই আমি নজরটা ঠিক করি, নজরটা উতরে দিই। তো এখন বর্তমান আমার ছেলে আগের থেকে অনেক 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 ভালো আছে। ও ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই কামনা করি সবসময় ভগবানের কাছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। টাটা।